একটি মেয়ে যে কয়েকশো বছর ধরে বেঁচে আছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গার ক্রিমিনালসদের সে সমাপ্ত করে, কিন্তু এইবার পালা হচ্ছে তার নিজের শহরের। সে কি পারবে নিজের শহরের ক্রিমিনালদের সমাপ্ত করতে? এবং সে এত বছর ধরে কিভাবে বেঁচে আছে? তার কাছে কি কিছু সুপারন্যাচারাল পাওয়ার আছে, না পুরোটাই সায়েন্স? সমস্তটা আমরা জানতে পারবো এই ভিডিওতে। সো লেটস বিগিন দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে একটা মেয়ে নিজের আত্মরক্ষার চেষ্টা করছে, আর সে যেই শহরে আছে সেই শহরের দৃশ্যটা একটু খতরনাক। চারিদিকে আগুন, ইভেন মেয়েটি যেই বাড়িটিতে লুকিয়ে আছে সেই বাড়িটাও ম্যাক্সিমাম বার্ন হয়ে গেছে। এই মুহূর্তে মেয়েটি প্রকাশকে টেলিফোন করে ও ফোনের ওপাশ থেকে কল রিসিভ হয়। প্রকাশ বলে যে যেই জিনিসটা তুমি খুঁজছিলে সেটা কি পাওয়া গেছে? ইস্তারের লোক কিন্তু তোমায় খুঁজছে। এই সময় মেয়েটি হাতে সম্মতি জানায়, বলে যে হ্যাঁ পাওয়া গেছে। প্রকাশ আরো বলে যে তুমি তাড়াতাড়ি ওখান থেকে এখানে চলে আসো, অর্থাৎ সুইডেন থেকে ব্যাঙ্গালোরে। অ্যাকচুয়ালি মেয়েটার নাম হলো চন্দ্রা। এটা কি তার আসল নাম নাকি তার অন্য আরো একটা পরিচয় আছে? যত আমরা আগে এগোবো ততই সবকিছু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তো এই সময় ইস্তারের একজন দেখে ফেলে চন্দ্রাকে, বাট চন্দ্রা কোনো মতে সেখান থেকে পালিয়ে ব্যাঙ্গালোরে চলে আসে। স্টেশনে প্রকাশের সাথে চন্দ্রার দেখা হয় এবং চন্দ্রা তখন প্রকাশকে জিজ্ঞেস করে যে আমায় এখানে কেন ডেকেছো? প্রকাশ এই উত্তর দেয় যে তাকে বলা হয়েছে চন্দ্রার বর্তমানে ব্যাঙ্গালোরেই থাকা দরকার। এই ক্ষেত্রে চন্দ্রা জিজ্ঞেস করে কেন, কোনো কি অসুবিধা হয়েছে? তখন প্রকাশ বলে যে আমি কিছুই জানি না, সে বলবে। তারপর ওরা গন্তব্যস্থলে পৌঁছায় এবং চন্দ্রাকে দেখে একটা বৃদ্ধ লোক বলে যে তুমি তো এখনো একই আছো। এখানে চন্দ্রা বলে আমি একই আছি তো কি হয়েছে, তুমি তো চেঞ্জ হয়ে গেছো। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে চন্দ্রার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি করা হচ্ছে, মানে ওই আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। এখানে বুড়ো লোকটা আরো বলে যে নেক্সট টাইম আমি এখানে থাকবো না, আমার ছেলে সব জানে, ও থাকবে এখানে। চন্দ্রাকে থাকার জন্য একটা ফ্ল্যাটও দেওয়া হয় এবং সে সেই ফ্ল্যাটটাকে ভালো করে পরিষ্কার করছিল এবং তখনই আমরা দেখতে পাই যে চন্দ্রার কাছে প্রায় অনেকগুলো কন্ট্যাক্ট লেন্সেস কিন্তু রয়েছে। এখানে বলি যে চন্দ্রা আসলে একজন ভ্যাম্পায়ার, কয়েকশো বছর ধরে বেঁচে আছে, বলতে পারো ইমমর্টালি। আর ভ্যাম্পায়ার কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, নর্মাল আমাদের মতন খাবারও খেতে পারে না, ভ্যাম্পায়ার কিন্তু রক্ত খায়। তাহলে কি ওদের কোনো কমজোরি নেই? অবশ্যই আছে। সোজা হার্টে যদি চাকু দিয়ে কেউ আঘাত করে তাহলে কিন্তু ভ্যাম্পায়ার সমাপ্ত। বাট ওদের বেশ কিছু সুপারন্যাচারাল পাওয়ারও থাকে। যেহেতু চন্দ্রা একজন ভ্যাম্পায়ার ছিল তাই এই সমস্ত কোয়ালিটিস চন্দ্রার মধ্যেও ছিল। তাই ও নিজের ফ্ল্যাটের সব জানলায় কাগজ লাগিয়ে রেখেছিল যাতে করে কোনো রকম সূর্যের আলো ওকে ছুঁতে না পারে। চন্দ্রার ফ্ল্যাটে একটা সিক্রেট রুম ছিল, সেখানে ছিল কিছু টাকা, কিছু পুরনো জিনিস, আর ছিল একটা চাকু। চন্দ্রার যখন সমস্ত ঘর গোছানো কমপ্লিট তখন জানলা বন্ধ করতে গিয়ে দেখলো যে অপোজিট ফ্ল্যাটে একটা ছেলে দাঁড়িয়ে তাকে একদম মন্ত্রমুগ্ধের মতন দেখছে। এই দেখে চন্দ্রা জানলা বন্ধ করে দেয়। যেই ছেলেটি চন্দ্রার দিকে তাকিয়েছিল তার নাম হলো সানি। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সানির ফ্ল্যাটে পার্টি চলছে ও এর মধ্যেই তার এক্স তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয় এবং বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে থাকবে, তাই জ্যাঙ্গোকে আমি আর আমার কাছে রাখতে পারবো না। অ্যাকচুয়ালি জ্যাঙ্গো হলো একটা বিড়াল যেটা সানি ওর এক্সকে দিয়েছিল অ্যাজ এ গিফট। সানি অনেকবার মানা করা সত্ত্বেও ওর এক্স জ্যাঙ্গোকে সানির ফ্ল্যাটে রেখে গেল। কোনো উপায় না থাকার কারণে জ্যাঙ্গোকে সানির রাখতেই হলো। সানি তার দুই বন্ধুর সঙ্গে থাকে, একজনের নাম হলো নাইজিল, আরেকজনের নাম হলো ভেনু। এরপর সানি ও তার দুই বন্ধু একটু ড্রিঙ্ক করে তারপর রেডি হয়ে ক্লাবে চলে যায় পার্টি করার জন্য। সিন শিফট হয় ও আমরা দেখতে পাই চন্দ্রাকে একটা ডেলিভারি রিসিভ করতে। এরপর চন্দ্রা একটা ক্যাফেতে নিজের রেজিউমে দেয় ও বলে যে সে নাইট শিফট করতে চায় কারণ দিনের বেলায় তার ক্লাস থাকে। চন্দ্রা কাজটিতে জয়েন করে আর এখানে আমরা দেখতে পাই যে সেই ক্যাফেতে কাজ করা একটি মেয়ের জন্য এক সুন্দর নামের একটা ছেলে ফ্লাওয়ার্স নিয়ে আসে। আমরা দেখে বুঝতেই পারি যে মেয়েটা ইন্টারেস্টেড না ছেলেটার সঙ্গে কথা বলতে বা দেখা করতে, বাট ছেলেটা কাইন্ড অফ ফোর্সই করছে কথা বলার জন্য, আর এটা চন্দ্রা খুব ভালোভাবে নোটিস করে বাট ইগনোর করে ব্যাপারটাকে। আর অপরদিকে সানি আর তার বন্ধুরা আজ এখানে যাচ্ছেই করছে, মানে বলতে পারো এনজয়মেন্ট ভালোই চলছে। নেক্সট সিনে দেখা যায় চন্দ্রা জনির সঙ্গে দেখা করতে গেছে। সে তাকে অনেকগুলো টাকা দেয় ও চন্দ্রাকে জিজ্ঞেস করে যে চন্দ্রা তাকে চিনতে পেরেছে নাকি। চন্দ্রা বলে তুমি সেমিনার থেকে পালিয়ে এসেছো তাই না? অর্থাৎ জনিকে চন্দ্রা কিন্তু চিনতে পেরেছে। আর অপরদিকে সানির চন্দ্রাকে পছন্দ, রোজ ব্যালকনিতে দাঁড়িয়ে চন্দ্রাকে দেখার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই যে একদিন রাতে সানি ও তার দুই বন্ধু যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় ওদের ঠিক পেছনে একটা অটো দাঁড়িয়েছিল। অটোর ভেতরে বসেছিল সুন্দর ও তার দুই বন্ধু। তাদের মধ্যে সুন্দর একটা ইনজেকশন রেডি করে একটা র্যান্ডম লোককে ইনজেক্ট করে দেয়। আর যেহেতু অটোটা সানিদের পিছনে ছিল এবং তারা নিজেদের মধ্যেই মস্ত মাগান ছিল তাই ওরা কিছুই নোটিস করেনি। অপরদিকে নিউজে দেখাচ্ছে যে শহরের প্রায় 23 জন মিসিং আর প্রত্যেকের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। পুলিশ সন্দেহ করছে যে এই মিসিং এর সঙ্গে অর্গান ট্রেড যুক্ত, মানে কিডন্যাপ করে শরীরের অঙ্গ পাচার করা হচ্ছে। পরের সিনে দেখা যায় একটি বাচ্চা মেয়ে সানির ফ্ল্যাটে এসে সানিকে ইনফর্ম করে যে জ্যাঙ্গো কিন্তু মিসিং। সানি যখন জ্যাঙ্গোকে খুঁজতে বেরোয় তখন সে তাকে একটা গাছের নিচে পায়।
এবং সানি যখন জ্যাঙ্গোকে কোলে করে নিয়ে ফিরছিল সেই মুহূর্তে একটা কার যথেষ্ট ভালো স্পিডে সামনে চলে আসে, মানে অ্যাক্সিডেন্ট হবেই। কার থামানো ওই মোমেন্টে তো সম্ভব ছিল না। আর তখনই চন্দ্রা সানিকে জোরে ধাক্কা দেয় ও সানি গাছের সাথে একদম সেটে যায়। চন্দ্রার স্পিড এতটাই বেশি ছিল যে কেউ ওকে দেখতেই পায়নি, বাট সানি দেখেছে যে চন্দ্রা ওকে বাঁচিয়েছে। সানি এই পুরো ঘটনাটা তার বন্ধু ভেনুকে বলে এবং ভেনু বলে যে সে চন্দ্রাকে হ্যালুসিনেট করছে, বাট সানি এটা কোনোভাবেই মানতে রাজি নয় যে এটা তার জাস্ট একটা হ্যালুসিনেশন। সিন শিফট হয় ও আমরা দেখতে পাই রাতের বেলায় একটা মেয়ে তার বন্ধুর বাড়ি যাচ্ছিল, অপরদিকে সুন্দর ও তার গ্রুপটা সেই মেয়েটির পিছু নিয়েছে। যেহেতু সুন্দর অর্গান ট্রেডের সঙ্গে যুক্ত, তাই অবভিয়াসলি ওর ইন্টেনশন ছিল মেয়েটাকে কিডন্যাপ করা। কিছুটা দূরেই যখন মেয়েটা এগোয় তখন দেখতে পায় একটা পুলিশ ভ্যান, যার ভেতরে ছিল নাচিয়াপ্পা। এবং নাচিয়াপ্পা যখন তাকে জিজ্ঞেসই করছিল যে এত রাতে সে এখানে কি করছে, তখনই আরেকটা পুলিশ ভ্যান আসে যার ভেতরে ছিল নাচিয়াপ্পার সিনিয়র, এবং সে বলে যে আসো তোমাকে আমি বাড়িতে ড্রপ করে দেবো। এখানে বলে রাখি প্রত্যেকটা পুলিশ কিন্তু অর্গান ট্রেডের সঙ্গে যুক্ত। এরপর চন্দ্রা ক্যাফের গার্বেজ ফেলতে গিয়ে লক্ষ্য করে যে সুন্দর আবার রোজকে ধমকাচ্ছে। রোজ মানে সুন্দর যাকে পছন্দ করে এবং চন্দ্রা যার সঙ্গে কাজ করে। চন্দ্রা ব্যাপারটা ইগনোর করে চলেই যাচ্ছিল, বাট সুন্দর সেই সময় একটা অ্যাসিডের বোতল খোলে। চন্দ্রা নিজেকে আটকে রাখতে পারে না, ছেলেটাকে বিভৎস মারে। আর এই মারামারির কারণে কিছুটা অ্যাসিড চন্দ্রা ও সুন্দরের হাতেও পড়ে। চন্দ্রা যতই ভ্যাম্পায়ার হোক না কেন কখনো কারোর ক্ষতিও করেনি আর ক্ষতি চায়ওনি। ইভেন ও যেখানে যেখানে গেছে সেই সব জায়গায় খারাপ মানুষদেরই সমাপ্ত করেছে। নেক্সট সিনে আমরা নাচিয়াপ্পাকে দেখতে পাই যে অর্গান ট্রেডের লোকেদের সঙ্গে দেখা করতে গেছে এবং সেখানে নাচিয়াপ্পা সুন্দরের হাতের ওই আঘাতটা দেখতে পায় এবং জিজ্ঞেস করে যে কি করে হলো। তখন সুন্দর উত্তরে বলে যে আগের দিন একটা মেয়ে, মানে ওই চন্দ্রা, তাকে খুবই অস্বাভাবিকভাবে মেরেছে। এটা শুনে নাচিয়াপ্পার মনে একটু কৌতূহল জাগে, তাই ও ক্যাফের সামনে যায় চন্দ্রাকে দেখতে। অপরদিকে চন্দ্রার শরীরটাও খারাপ হতে শুরু করেছে। তো চন্দ্রা যখন ক্যাফে যাওয়ার জন্য এলো, সানিও তখন একই অটোতে উঠল। সানি ভাবলো এটাই সুযোগ, তাই কথায় কথায় চন্দ্রাকে তার একটা ফ্রেন্ডের বার্থডেতে আসার জন্য ইনভাইট করে। বার্থডে পার্টির দিন চন্দ্রা বেশ সুন্দর সেজেগুজে সানির ফ্ল্যাটে যায়। সবাই মিলে এনজয় করছিলই, বাট নাইজেল তো মেয়ে দেখলেই গলে যায়, তাই ও একটু চন্দ্রাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। এর মধ্যেই সানির ফ্ল্যাটে পুলিশ আসে ও জিজ্ঞেস করে যে কি চলছে এইসব ইত্যাদি ইত্যাদি। পুলিশদের মধ্যে নাচিয়াপ্পাও ছিল, ও চন্দ্রাকে নোটিস করে, নামও জিজ্ঞেস করে। অ্যাকচুয়ালি নাচিয়াপ্পার চন্দ্রাকে একটু অদ্ভুত লেগেছিল। এরপর চন্দ্রাও পার্টি থেকে বেরিয়ে যায় এবং নাইজিল চন্দ্রার পেছন পেছন ওর ফ্ল্যাটে চলে যায়। পরের দিন সকালে সানির কাছে কল আসে যে নাইজিল রাতে বাড়ি ফেরেনি, তাই সানি চন্দ্রার ফ্ল্যাটে যায় নাইজিল আছে কিনা দেখতে। বাট সানি নক করতেই বাইরে থেকে সব ভাঙাচোরা শব্দ পায়। ইভেন অ্যাজ আ ভিউয়ার্স আমরা দেখতে পাই চন্দ্রার রুমের অবস্থা ভালোই খারাপ। কিছুক্ষণ পরেই চন্দ্রার ফ্ল্যাটে একটা ডেলিভারি আসে এবং সানি সেটা নোটিসও করে। ধীরে ধীরে চন্দ্রার ওপর সানির সন্দেহ বেড়ে যায়, কারণ ও অনেকবারই চন্দ্রাকে এমন ধরনের ডেলিভারি নিতে দেখেছে। ডেলিভারি বক্সের ভেতর যে কি আছে তা কিন্তু সানি এখনো জানে না। এবার আমরা তো অবভিয়াসলি জানি যে ডেলিভারি বক্সে ব্লাড ব্যাগস আছে। অন্যদিকে চন্দ্রাকে যেই ডেলিভারি বয় ডেলিভারিটা দিতে এসেছিল সে কিন্তু এখনো যায়নি, নিচেই দাঁড়িয়ে আছে। সানি ভেনুকে ওই ডেলিভারি বয়কে দেখিয়ে বলে যে একে একটু চেনা চেনা লাগছে না, তুই কি চিনিস? তখন ভেনু বলে এটা তো কুমার, কিছুদিন আগে জেলে ছিল। সানি তো এই মোমেন্টে হতভম্ব, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। চন্দ্রার ওপর সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। ও বুঝতে পারছে চন্দ্রার ব্যাপারে কিছু তো এমন আছে যা নর্মাল নয়। অপরদিকে শহরের মিসিং কেস বেড়েই চলেছে। সানি ভেনুর সঙ্গে যখন কথা বলছিল এই সময় চন্দ্রা আসে ও সানিকে বলে যে নাইজেল রাতে ওর সঙ্গে ছিল না। বাট সানি এটা নোটিস করে যে চন্দ্রার জুতোতে রক্ত লেগে আছে। সানি চন্দ্রাকে কিছু বলে না, বাট সানি ডাউট হয় যে চন্দ্রা হয়তো অর্গান ট্রেডের সঙ্গে যুক্ত। এই সমস্ত কথা ও ভেনুকে বলে। ও আরো বলে যে আমি ধীরে ধীরে চন্দ্রার পেছনে যাই আর এর মধ্যে তুই ওর ফ্ল্যাটে গিয়ে সব চেক কর। তো সানি তো বেরিয়ে পড়লো চন্দ্রার পেছনে, বাট ভেনু যখন চন্দ্রার ফ্ল্যাটের দিকে যাচ্ছিল তখনই দেখে নাইজেল পুলিশ ভ্যান থেকে নামছে। ভেনু জিজ্ঞেস করলো কোথায় ছিলি এতক্ষণ? উত্তরে বলে পুলিশ স্টেশনে। পুলিশ ওর পকেটে পাতার প্যাকেট পেয়েছিল, মানে ওই গাজার প্যাকেট, তাই। অপরদিকে আমরা দেখতে পাই সানি চন্দ্রার পেছন করছিলই, বাট রাস্তায় সেই অটোটা দাঁড়িয়েছিল। অনেক কষ্ট মষ্ট করে চন্দ্রাকে ইনজেকশন পুশ করে ও সানি সেটা দেখে নেয়। চন্দ্রা সুন্দরকে মেরেছিল না, সেই জন্য সুন্দর এখন এসেছে রিভেঞ্জ নিতে। অটোর পেছন করতে থাকে। এই মোমেন্টে একটা স্ট্রেঞ্জার এই ঘটনার উইটনেস হয়। নেক্সট সিনে আমরা দেখতে পাই একটা বৃদ্ধ লোক তার নাতনিকে ঘুম পাড়ানোর জন্য ভ্যাম্পায়ারের গল্প শোনায়। এই গল্পের মাধ্যমেই আমাদেরকে চন্দ্রার কাহিনী বলা হয়, যে চন্দ্রা কিভাবে ভ্যাম্পায়ার হলো, জন্ম থেকেই ছিল নাকি পরে কোনোভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। গল্পটা হলো এই যে কয়েক হাজার বছর আগে একটা শহরে ছিল বিশাল একটা জঙ্গল, আর তখন এক রাজা ছিল এবং সেই রাজার কাছে বিশাল একটা মহল ছিল। সেই মহলের পাশেই ছিল একটা পুরনো কালী মন্দির। রাজা ছিল মা কালীর বড়ই ভক্ত, সে রোজ ওই মন্দিরে পুজো করত। আর সেই জঙ্গলেই থাকতো চন্দ্রা ও তার পরিবার। যেহেতু সেই কালী মন্দিরে যাওয়ার অনুমতি শুধুমাত্র রাজা ও রাজ পরিবারের লোকের ছিল, তাই রাজা যখন পুজো করতে আসতো চন্দ্রা ও তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে দূর থেকেই দেখতো। কিন্তু একদিন চন্দ্রা ও তার বন্ধুরা সেই মন্দিরে যায় ও দেবীর একটা ঘুঙরু
তাদের দেবীকে পরিয়ে দেয়। এটা শোনা মাত্র রাজা তো রাগে গর্জে ওঠে এবং কালী মন্দির জ্বালিয়ে ফেলে। জঙ্গলের বাসিন্দাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। জঙ্গলবাসীরা এটা জানা মাত্র গুফায় গিয়ে লুকিয়ে পড়ে। চন্দ্রা গুফাটিকে এক্সপ্লোর করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটা গুফার অন্য জায়গার থেকে অনেকটাই আলাদা। বলতে পারো একটা সুপার ন্যাচারাল এনার্জি চন্দ্রা ফিল করতে পারছিল এবং একটা ফিমেল স্ট্যাচু ছিল যার মাথাটা ছিল কাটা। এই সব চন্দ্রা দেখছিলই, বাট তখনই অনেকগুলো বাদুড় চন্দ্রাকে কামড় দেয় এবং ও চিৎকার করে ওঠে। ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। বাট জ্ঞান ফিরলে চন্দ্রা যখন গুফার থেকে বেরিয়ে আসে ও নিজের মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পায়। বেসিক্যালি ওর ভ্যাম্পায়ার হওয়া স্টার্ট হয়ে গেছিল। ও দেখে ওর বাবা মাকে রাজা বন্দি করে রেখেছে। দেখতে দেখতে রাজাটা চন্দ্রার বাবা মাকে সমাপ্ত করে দেয়। রাগে ও কষ্টে চন্দ্রা সেই রাজাকেও সমাপ্ত করে দেয় এবং সেই জঙ্গল থেকে চলে যায়। এখানে আমরা এটা জানতে পারি যে চন্দ্রার আসল নাম ছিল নীলি। সিন শিফট হয় ও আমরা দেখতে পাই সুন্দর ও তার আরেক বন্ধু চন্দ্রাকে মারার চেষ্টা করে, বাট চন্দ্রা দুজনকেই সমাপ্ত করে ফেলে এবং সবটা সানি দেখে অজ্ঞান হয়ে যায়। হুশ আসলে চন্দ্রা সানিকে দুটো অপশন দেয়। 1 নম্বর, ওই বডিগুলো ডিসপোজ করতে হেল্প করতে হবে, আদারওয়াইজ 2nd নম্বর তো তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে। তো দুজনে মিলে বডি দুটো অ্যাসিডে ডিসপোজ করে দেয়। এর মধ্যেই ভেনুর কল আসে ও আমরা জানতে পারি যে ভেনু চন্দ্রার ফ্ল্যাটে আর যায়নি। বডি ডিসপোজ করে চন্দ্রা সানিকে ওর ফ্ল্যাটে নিয়ে আসে, কারণ সানি আবার অজ্ঞান হয়ে গেছিল। ও শুধু অজ্ঞানী হয়ে যায়। তো জ্ঞান ফেরার পর ও পালানোর চেষ্টা করে। ও জানলায় যে কাগজগুলো দেওয়া ছিল যাতে সানলাইট ভেতরে না আসতে পারে সেগুলোর কিছুটা খুলে দেয়, ফলে চন্দ্রার হাত জ্বলে যায়। রিকভারির জন্য চন্দ্রা ওর ফ্রিজ থেকে একটা ব্লাড ব্যাগ বের করে এবং ড্রিঙ্ক করে। সানি এটা দেখে শক হয়ে যায়। তো এই সময় সানি চন্দ্রাকে বিভিন্ন কোয়েশ্চেন্স করে, যেটা খুবই নর্মাল। তোমার সামনে যদি একসাথে এত কিছু ঘটতে থাকে তোমার মনেও কোয়েশ্চেন আসবে, এটাই তো ন্যাচারাল। এর মধ্যে ভেনু চন্দ্রার ফ্ল্যাটে আসে ও সানিকে নিয়ে যায়। তখন চন্দ্রা সানিকে বলে, আই ট্রাস্ট ইউ, এইসব কাউকে বলো না। বাট সানি ঘরে আসার পর থেকে তোর পেট গুড়গুড় করছে। ফাইনালি না থাকতে পেরে ও ভেনুকে সমস্তটা বলে। আর তখনই চন্দ্রা সানির ঘরে আসে ও ভেনুকে মারে। এই দেখে সানি সব ছেড়ে পালায়, বাট চন্দ্রা ওকে ধরে ফেলে। ও সানির ঘাড়ে কামড় বসায়। আর এই মুহূর্তে আমরা দেখতে পাই সানি আতঙ্কিত হয়ে ঘুম থেকে ওঠে। মানে অ্যাকচুয়ালি চন্দ্রা ভেনুকে মারেও নি আর সানিকে কামড়ও দেয়নি। ওটা সানির জাস্ট একটা নাইটমেয়ার ছিল। কাট টু দ্য নেক্সট সিন, আমরা দেখতে পাই চন্দ্রা যেখানে বডিগুলো ডিসপোজ করেছিল সেখানে নাচিয়াপ্পা পৌঁছে গেছে ও সব সার্চ করা হচ্ছে। সেখানে নাচিয়াপ্পা একটা লেন্স পায়। রাতের দিকে নাচিয়াপ্পা সেই উইটনেসটাকে নিয়ে চন্দ্রার ফ্ল্যাটের আশেপাশে যায়। এই উইটনেসটা অ্যাকচুয়ালি সানি ও চন্দ্রাকে দেখেছিল যেদিনকে চন্দ্রার ওপর সুন্দর অ্যাটাক করে। তো উইটনেসটা সানি ও চন্দ্রাকে দেখে ফেলে এবং নাচিয়াপ্পাকে দেখিয়ে দেয় যে সেই দিন রাত্রে ও এদের দুজনকেই দেখতে পেয়েছিল। এর মধ্যে চন্দ্রা ও সানি একটু বাইরে যায়। এর ফাঁকে নাচিয়াপ্পা চন্দ্রার ফ্ল্যাটে আসে ও সার্চ করা শুরু করে। সেখানে ও ওই লেন্সটা পায় যেটা ক্রাইম সিনে নাচিয়াপ্পা পেয়েছিল, ফ্রিজে ব্লাড ব্যাগসও পায় ও আরো অনেক কিছু। সিন শিফট হয় ও আমরা দেখতে পাই চন্দ্রা সানির সামনে নিজের অ্যাকচুয়াল আইডেন্টিটি রিভিল করছে যে ওর নাম নীলি। সানি তো অবাক হয়ে যায় এটা ভেবে যে এতদিন ধরে যার গল্প শুনে এসেছে এবং মিথ ভেবেছে সে অ্যাকচুয়ালি তার সামনেই বসে আছে। এখানে সানি বলে যে ও শুনেছিল নীলিকে তো একজন কাতনার বুকে চাকু ঢুকিয়ে মেরে দিয়েছিল। চন্দ্রা বলে না, ওটা জাস্ট পাবলিককে দেখানোর জন্য ছিল। সে নীলিকে মারেনি, বরং ওরা দুজন তো ভালো বন্ধু ছিল। চন্দ্রা বাড়িতে এসে দেখে যে কেউ তোর ঘরে রয়েছে, যেটা ছিল নাচিয়াপ্পা। এই মুহূর্তে দুজনের মধ্যে ঘামাসান মারামারি শুরু হয়ে যায় ও নাচিয়াপ্পা বন্দুক চালাতে থাকে। গুলির শব্দ শুনে সানি ও তার 2 ফ্রেন্ড ছুটে আসে। ততক্ষণে চন্দ্রা নাচিয়াপ্পার হাতে অলরেডি কামড় দিয়ে দিয়েছে। সানি এসে চন্দ্রাকে বলে যে নাচিয়াপ্পাকে না মারতে, কারণ নাচিয়াপ্পা একজন পুলিশ অফিসার, এবং চন্দ্রাকে আরো বলে যে এখান থেকে চলে যেতে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে নাচিয়াপ্পা বন্দুক চালায় ও গুলি সানির পেটে গিয়ে লাগে ও নাচিয়াপ্পা জানলা দিয়ে ঝাঁপ মেরে পালিয়ে যায়। চন্দ্রা সবাইকে মাইকেলস হেলথ সেন্টারে নিয়ে আসে, যেটা দেখতে খুবই পুরনো। যেহেতু চন্দ্রা একজন ভ্যাম্পায়ার, সানির ব্লাড দেখে ওর পক্ষে টাফ হয়ে যাচ্ছিল নিজেকে কন্ট্রোলে রাখা। ও ভেনুকে বলল সানির ব্লিডিং আটকাতে হবে। ভেনু বলে সানিকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, বাট চন্দ্রা বারণ করে, কারণ ততক্ষণে সারা শহরে এই নিউজ ছড়িয়ে গেছে যে চন্দ্রা একজন টেররিস্ট ও সানি ওর পার্টনার। এখন বাইরে যাওয়া সেফ নয়। বাট ভেনু কোনো বারণই শুনতে চায় না, তাই চন্দ্রা ভেনুকে ভয় দেখায় ও নাইজিল তো চন্দ্রার দাঁত দেখেই অজ্ঞান হয়ে যায়। চন্দ্রা প্রকাশকে কল করে সবটা বলে, বাট প্রকাশ জানায় যে চন্দ্রার ওই জায়গা থেকে চলে যাওয়াটাই উচিত। যত তাড়াতাড়ি সম্ভব জনির কাছে চলে যাওয়া উচিত, ওখানে এর থেকেও বেশি বিপত্তি আসতে চলেছে। আর এটাই আসল কারণ চন্দ্রার সুইডেন থেকে ব্যাঙ্গালোরে আসার। এরপর আমরা দেখতে পাই যে চন্দ্রা ও সানির ছবি সব নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে ও বলা হচ্ছে এরা টেররিস্ট। এইবার এই নিউজের সিন চলাকালীন কিছু স্পেসিফিক মানুষকে দেখানো হয়, মেল অ্যান্ড ফিমেল বোথ, যে তারাও নিউজটা দেখছে। আমার এটা পার্সোনালি মনে হয় যে যাদের দেখানো হচ্ছে তারা মেবি ভ্যাম্পায়ার,
বিকজ মুভিতে এটা ক্লিয়ারলি বলা হয়নি যে এরা অ্যাকচুয়ালি কারা। অপরদিকে নাচিয়াপ্পা তো জানলা দিয়ে জাম্প করেছিল, আহত হয়েছিল, তাইও এখন হসপিটালে। বাট বসে থাকতে থাকতে ও নিজের ভেতর কিছু চেঞ্জেস লক্ষ্য করতে পারে। ফর এক্সাম্পল, ব্লাড খেতে ইচ্ছে হওয়া, বিভিন্ন রকমের সাউন্ড শুনতে পাওয়া যা আগেও শুনতে পেত না। বেসিক্যালি এটা সাইন হতে পারে যে নাচিয়াপ্পা ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। এরপর চন্দ্রা সানির কাছে ক্ষমা চায় ও বলে যে মিডিয়ার কাছে গিয়ে সব সত্যি কথা বলে দিতে। এই সময় সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে যে তুমি যদি আমাকে কামড়াও তাহলে কি আমি তোমার মতো হয়ে যাব? চন্দ্রা বলে যে এটা একটা ভাইরাস যেটা মানুষের বডি খুব কমই অ্যাডাপ্ট করতে পারে। যদি ভালো হেলদি বডি হয় তবেই সেই বডি এই ভাইরাস অ্যাডাপ্ট করতে পারবে। ভালো বডি না হলে রেবিস হয়ে সঙ্গে সঙ্গেই মারা যাবে। এদিকে যেই অটো করে চন্দ্রা সানিকে হেলথ সেন্টারে নিয়ে এসেছিল সেই অটোর ড্রাইভার পুলিশকে ফোন করে চন্দ্রার ঠিকানা দিয়ে দেয় এবং পুলিশ এসেও পড়ে। একজন পুলিশ চন্দ্রাকে শুট করে ও ওর অনেক ব্লিডিং হয়। তখনই একটা লোক অদ্ভুত পোশাক পরার সঙ্গে সানগ্লাসেস পরে আসে ও এখানে ওখানে ছোটাছুটি করে, মানে মোটামুটি একটু দুষ্টুমি শুরু করে, পুলিশকে কনফিউজ করে। আর এর নাম হলো মাইকেল। মাইকেল পুলিশটার ওপর জাদু করে ইলিউশন তৈরি করে ও পুলিশটা ফেঁসে যায়। আর এমন জাদু করেই সব পুলিশগুলোকে কনফিউজ করতে থাকে। এরপর মাইকেল চন্দ্রার মাথা থেকে বুলেট বার করে ও নীলি বলে ডাকলেই চন্দ্রার হুঁশ ফেরে। ইতিমধ্যে নাচিয়াপ্পাও ওখানে চলে আসে, বাট চন্দ্রা, সানি ও যারা যারা ছিল মাইকেলের হেলথ সেন্টার থেকে ততক্ষণে চলে যায়। আর এদিকে নাচিয়াপ্পা একজন আহত পুলিশকে দেখতে পায়। চারিদিকে ব্লাড। এতক্ষণ থেকে নাচিয়াপ্পার ব্লাড খেতে ইচ্ছে হচ্ছে, কারণ ভ্যাম্পায়ারে সে পরিণত হচ্ছে। আর চারিদিকে ব্লাড দেখেও নিজেকে আটকাতে পারল না। মাইকেল সবাইকে জনির কাছে নিয়ে আসে। জনি চন্দ্রাকে বলে যে প্রকাশকে কল করতে। কল করার পর চন্দ্রা প্রকাশকে বলে যে নাচিয়াপ্পা ইনফেক্টেড হয়েছে, ওকে সামলে আমি চলে যাব। প্রকাশ উত্তর দেয় যে তোমার পক্ষে ওকে সামলানোটা একটু টাফ, কারণ ও সবে সবে কনভার্ট হয়েছে। এই সময় ও খুব পাওয়ারফুল। আরও বলে যে সব নিউজে তোমায় টেররিস্ট বলছে, তুমি ধরা পড়লে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর নাচিয়াপ্পাকে আমাদের মিথুন সামলে নেবে। আর নতুন পাসপোর্ট ও টিকিটের ব্যবস্থা হয়ে যাবে, ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। প্রকাশ এটাও বলে যে এখনকার মতো তুমি বেসমেন্টে থেকে যাও, কুমার আসলে তখনই বেরোবে। এই মুহূর্তে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে যে নাচিয়াপ্পার সানলাইটে কেন প্রবলেম হচ্ছে না। চন্দ্রা বলে যে প্রথম কিছু বছর প্রবলেম হয় না, বাট বয়স বাড়ার সাথে সাথে সানলাইটের প্রবলেম শুরু হয়। এর মধ্যে মাইকেল চন্দ্রার সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করে, বাট চন্দ্রা পাত্তা দেয় না, তাইও চলে যায়। কাট টু দ্য নেক্সট সিন। নাচিয়াপ্পা ঘরে বসেছিল, এর মধ্যে ওর মা আসে। ও ওর মাকে পাশে বসিয়ে ওর যে সমস্ত চেঞ্জেস হচ্ছে সব বলে। আরও বলে যে ওকে 3টে গুলি মারা হয়েছে, বাট ওর কিছুই হয়নি। নিজেকে নাচিয়াপ্পা ইমমর্টাল বলে দাবি করে। ও বলে যে আমি ভগবান, আমাকে সবার মেনে চলতে হবে। নাচিয়াপ্পা ওর মাকে বলে যে তোমাকে আমার সঙ্গেই কিন্তু থাকতে হবে সারাটা জীবন। এর মানে বুঝতেই পারছো যে ও ওর মায়ের সঙ্গে কি করবে। অন্যদিকে আমরা দেখতে পাই চন্দ্রা সানিকে ওর বহু আগের একটা বয়ফ্রেন্ডের ছবি দেখাচ্ছে, যেটা বলতে পারো 98% সানির মতনই দেখতে। চন্দ্রা বলে সময়টা ছিল 1905। চন্দ্রা ওকে খুব ভালোবাসতো, কিন্তু ব্রিটিশের এক সৈনিক চন্দ্রাকে পেছন থেকে শুট করে ও চন্দ্রাকে বাঁচানোর জন্য ওর বয়ফ্রেন্ড সামনে চলে আসে আর সমাপ্ত হয়ে যায়। এটার গিল্ট থেকে চন্দ্রা এখনো বেরোতে পারেনি। এই সময় জনি আসে ও বলে যে চন্দ্রা যাকে মেরেছিল মানে সুন্দর, সে গ্যাংস্টার রাজেন্দ্রর ভাই, যে একজন পাওয়ারফুল রাজনেতা। ও তোমায় সমাপ্ত করতে চায়, সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল এখন। সেই রাজনেতা হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে গারুড়া ফোর্স নামে একটি অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি করার কথা ভাবছে। এক্ষেত্রে তোমার সঙ্গে সানিরও কিন্তু প্রবলেম হতে পারে। কিছুক্ষণ পরে সেই স্কোয়াড চন্দ্রা যেখানে রয়েছে সেখানে চলে আসে। অপরদিকে নাচিয়াপ্পা যেটা ওর মায়ের সাথে করেছিল, মানে ওর মাকে বাইট করেছিল, সেটাতে সাকসেস পায়নি, মা সমাপ্ত হয়ে গেছে। এদিকে পুলিশ তো চন্দ্রা যেখানে রয়েছে সেই জায়গাটা চারদিক থেকে ঘিরে নিয়েছে। চন্দ্রা যদি এখন বেঁচে পালিয়ে যায়, স্কোয়াড সানিকে ধরে ফেলবে, বাট চন্দ্রা সবাইকে বাঁচাতে চায়। তাই ও একটা বন্দুক বেসমেন্ট থেকে নেয় ও সবাইকে বলে যাই হয়ে যাক তারা যেন বেসমেন্ট থেকে না বেরোয়, বলে চলে যায়। পুলিশ ঢুকে ফায়ার করতে শুরু করে, বাট চন্দ্রা একা একাই সবাইকে সমাপ্ত করতে থাকে। সানি যখন বেসমেন্ট থেকে বেরিয়ে আসে ঠিক সেই মোমেন্টে চন্দ্রার গায়ে অনেকগুলো গুলি লাগে এবং ও উইক হয়ে পড়ে। বাট সানি তো সানি, তাই না? ও চন্দ্রার দিকে একটা ব্লাড ব্যাগ ছুড়ে দেয় আর সেই ব্লাড ড্রিঙ্ক করে চন্দ্রার শরীরে শক্তি ফিরে আসে ও সবাইকে সমাপ্ত করে। বাট তখন সব ঠিক হয়নি। এবার এন্ট্রি হয় একটা পাওয়ারফুল ভিলেনের। গেস করতে পারছো কে হতে পারে? সেই পাওয়ারফুল ভিলেন হলো নাচিয়াপ্পা। নাচিয়াপ্পা চন্দ্রাকে বলে যে আমি জানি আমাদের মতো আরও আছে, তার মানে নিশ্চয় একটা লিডারও আছে।
আমি তার সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে চন্দ্রা চাকু দিয়ে নাচিয়াপ্পার মনে আঘাত করতে গেলে সেটা নাচিয়াপ্পা হতে দেয় না। এরপর শুরু হয় ওদের দুজনের মধ্যে মারামারি। একটা সময় গিয়ে নাচিয়াপ্পা চন্দ্রার ওপর ভারী পড়ে। নাচিয়াপ্পা চন্দ্রার ফেস, হাত সব সানলাইটে জ্বালানোর চেষ্টা করে। চন্দ্রাকে নাচিয়াপ্পা বলে যে আমি আমার একটা সাম্রাজ্য তৈরি করব, ও রুল করব। এই সময় সানি নাচিয়াপ্পাকে শর্ট করে ও নাচিয়াপ্পা উইক হয়ে পড়ে। বাট নাইজেল যখন চন্দ্রাকে চাকু দিতে যাচ্ছিল তখনই নাচিয়াপ্পা নাইজেলের গলায় চাকু ধরে ও চন্দ্রাকে বলে তোমায় তো তোমার লোকেরা বাঁচাতে আসবে। চন্দ্রা বলে আসবে, কিন্তু তোমায় সমাপ্ত করতে। এই সময় নাচিয়াপ্পা বলে যে কেন, তোমার মতো হয়ে গেছি তাই জন্য? চন্দ্রা বলে তুমি মানুষ হও অথবা অন্য কিছু, তোমাকে শেষ হতেই হবে। এটা শুনে নাচিয়াপ্পা সেই চাকু দিয়ে চন্দ্রাকে অ্যাটাক করতে চাইলে সানি চন্দ্রার সামনে চলে আসে ও সানির সামনে ভেনু চলে আসে আর চাকুটা ভেনুর পিঠে লাগে। সেই সময় চন্দ্রা ভেনুর পিঠ থেকে চাকুটা বের করে নাচিয়াপ্পার বুকে মারে ও নাচিয়াপ্পাকে সমাপ্ত করে। পরে আমরা দেখতে পাই চন্দ্রা ও তার গ্রুপের মেম্বাররা নাচিয়াপ্পার বডি নিজেদের কাছে রেখে দেয়। শেষে চন্দ্রা সানিকে বাই বলে ও সানি ভেনুকে নিয়ে হসপিটালে চলে যায়। এই সময় চন্দ্রা একটু ইমোশনাল হয়েছিল, কারণ কোথাও না কোথাও সানির সাথে ওর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল। সেটা উই অ্যাজ আ ভিউয়ার্স তো বুঝতেই পেরেছি, না হলে হয়তো চন্দ্রা নিজের ইমোশনাল উন্ডের কথা সানিকে বলতো না। আর এখানেই মুভিটা সমাপ্ত হয়। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জনির কাছে কিছু লোক আসে ও বলে যে সেই ব্যক্তিটা কোথায় যে কম্প্রোমাইজ করতে চেয়েছিল। জনি উত্তর দেয় যে কিছুক্ষণের মধ্যেই আসছে। তারপর তাদেরকে বেসমেন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাদেরই একটা বন্ধুকে বেঁধে রাখা হয়েছিল। তো তারা ওই বাঁধা ছেলেটিকে বাঁধনমুক্ত করতে থাকে আর সেই মুহূর্তেই একটা নতুন ক্যারেক্টারকে দেখা যায় যার নাম ছিল চার্লি। চার্লি অলমোস্ট বেসমেন্টে যারা যারা ছিল সবাইকে সমাপ্ত করে দেয়, শুধু যে বাধা ছিল সেই বেঁচে ছিল। আর এখানে মুভিটা ফাইনালি এন্ড হয়। এখন মুভির কিছু ক্যারেক্টারের সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। প্রথমেই বলবো নীলির সম্পর্কে, মানে কল্যাণকাট্টু নীলি। কল্যাণকাট্টু নীলি একটি বিখ্যাত সাবজেক্ট সাউথ ইন্ডিয়ান ফোকলোরে, স্পেশালি কেরালা অ্যান্ড তামিলনাড়ুতে। কল্যাণকাট্টু নীলি এই নামটা মুভিতে আমরা অনেকবারই শুনতে পেয়েছি। সাউথের দিকে একটা জঙ্গল আছে যার নাম কল্যাণকাট্টু, সেখানে নীলির বাস, মানে সেই জঙ্গলটিকে নিজের ডোমেন ভাবে। অ্যাকর্ডিং টু ফোকলোর, নীলি কিন্তু জন্ম থেকে ভ্যাম্পায়ার ছিল না। সে একজন সাধারণ মেয়ে ছিল, কিন্তু তার বিউটি একজন ব্রাহ্মণকে অ্যাট্রাক্ট করে এবং সেই ব্রাহ্মণ পরবর্তীকালে তাকে ঠকায় ও সমাপ্ত করে ফেলে এবং নীলি ভ্যাম্পায়ারে পরিণত হয়। প্রথমত ঠকেছিল ও ভ্যাম্পায়ার হওয়ার কারণে ওর রক্তের তৃষ্ণা মিটত না। সে কারণে যে কোনো পুরুষ ওর ডোমেনে প্রবেশ করলে নীলি ওর বিউটি দিয়ে প্রথমে অ্যাট্রাক্ট করত, তারপরে সেডাকশন, আর ফাঁদে পা দিলেই সমাপ্তি। সমস্ত সাউথে কিন্তু নীলির এই একটা স্টোরি প্রচলিত নয়। এটাও কিছু কিছু জায়গায় শোনা যায় যে নীলি পুরোপুরি হিংসক ছিল না। কিছু কিছু ট্র্যাডিশনে নীলিকে প্রোটেক্টিভ ফিগার হিসেবে মানা হয় ও পুজো করা হয়। কিছু কিছু জায়গায় এই নীলির স্টোরিটা কিন্তু আলাদা। বলা হয় যে নীলি একজন আদিবাসী মেয়ে ছিল যার কমিউনিটি একজন উচ্চবংশীয় রাজার মাধ্যমে ধ্বংস হয় এবং পরবর্তীতে ও ভ্যাম্পায়ারে পরিণত হয়। মুভিতে আমরা কিন্তু এই স্টোরিটাই দেখতে পাই। আমরা মুভিতে বেশ কিছু ক্যারেক্টার দেখতে পাই যারা নীলির সঙ্গে কানেক্টেড। তাদের মধ্যে একজন হলো কাতনার। ফোকলোর অনুযায়ী যদি বলি তবে সে একজন প্রিস্ট ছিল। নীলি ভ্যাম্পায়ারে পরিণত হলে সমস্ত গ্রামবাসী কাতনারকে রিকোয়েস্ট করে এর কোনো একটা উপায় বার করতে, নীলি তাদের যাতে আর কোনো ক্ষতি না করতে পারে। কোনো কোনো জায়গায় এটা শোনা যায় যে তখন কাতনার তার মন্ত্রের মাধ্যমে নীলিকে বন্দি করে, আবার কোনো কোনো জায়গায় এটাও শোনা যায় যে কাতনার নীলির শক্তিগুলোকে কন্ট্রোল করে ভালো কাজে লাগায় ও দুজনে বন্ধু থাকে, যেটা আমরা মুভিতে দেখতে পাই। এরপর যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই তা হলো মাইকেল, নাটখাট জাদুঘর। ও আসলে হলো চাত্তান। এইবার চাত্তান কিন্তু একটা ইন্টারেস্টিং ফিগার সাউথের ফোকলোরে। চাত্তান কোথাও না কোথাও এমন একটা ফিগার যে না গড না স্পিরিট, ইন বিটুইন কিছু। চাত্তান একটু দুষ্টু ধরনের, যে কিছু কিছু সময় দৈবী, আবার কিছু কিছু সময় একটু বেশি দুষ্টু, যে মানুষকে ট্রিক করে মজা পায়। বাট ওর পুজো করলে ও তখন একজন প্রোটেক্টিভ পাহারাদারও হয়ে যায়। দ্য নেক্সট ক্যারেক্টার ইজ ওরিয়ান, যাকে আমরা মুভির একদম লাস্টে দেখতে পাই অ্যাজ এ নিনজা টাইপ। ওরিয়ানরা হলো এমন একটা ফিগার যারা কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক করে থাকে ও ওরিয়ান নিজের শেপ চেঞ্জ করতে পারে, যে কোনো ফর্ম নিতে পারে, এনি অ্যানিমাল অর সামথিং এলস। চেঞ্জ হওয়ার সময় ওরা বিভিন্ন মন্ত্র ও হার্বাল অয়েল ইউজ করে থাকে। বাট চেঞ্জ হওয়ার পর তাদের যে কোনো একটা পার্ট ডিফেক্টিভ থাকে, হাত ছোট অথবা পা ছোট বা কথা বলতে পারে না, ইত্যাদি ইত্যাদি। ফর এক্সাম্পল, মুভির শেষে যখন চার্লি আসে তখন আমরা একটা কুকুরকে দেখতে পাই যার একটা হাত কিন্তু ছোট ছিল। এখানে এটা বলা যেতে পারে মেবি ও হয়তো একজন ওরিয়ান, যে নিজের শেপ চেঞ্জ করতে গিয়ে, ফর্ম চেঞ্জ করতে গিয়ে তার একটা হাত ছোট হয়ে গেছে। সবে তো চ্যাপ্টার 1, আরো চ্যাপ্টার আসবে ও সমস্ত কনফিউশন দূর হতে থাকবে। আদারওয়াইজ ইটস অ্যান অ্যামেজিং মুভি। আমি তো বলবো তোমরা সবাই দেখো মুভিটা। অল দ্য ক্যারেক্টার্স আর চুজেন ওয়াইজলি। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। যদি আমার কোনো ভুল থেকে থাকে বা আমি কিছু মিস করে থাকি, কমেন্ট বক্স তো খোলাই আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।